সংসারে সুখ শান্তি প্লাস আয় বৃদ্ধি ঘটানোর জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে হাতে 1 ঘন্টা সময় নিয়ে সংসারের যে কাজগুলো আমি কমপ্লিট করি। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি সুস্মিতার নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আর আজকে এই যে প্রতিদিনের মতো সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমে একটু বডি ম্যাসাজ করে নিচ্ছি। আজকে কিন্তু স্কিপিংটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। স্কিপিংটা করলে কি হয়, পুরো বডি বলতে গেলে ম্যাসাজ হয়ে যায়, আর কিন্তু পেটের অনেক প্রবলেমও দূর হয়। তো সেই জন্য ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, তারপরে সংসারের বাসি কাজে লাগবো। আর সংসারে যাতে সুখ শান্তি আয় বৃদ্ধি ঘটে তার জন্য কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু অনেকগুলো কাজ করে নিতে হয়, কারণ আমরা মেয়েরা চাই সংসারে সুখ শান্তি আয় বৃদ্ধি ঘটুক, তাই না? প্রত্যেকেই আমরা এটা চাই। তো আমিও সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে বাসি ঘরের কাজকর্মগুলো আগে করব। তবে আজকে শনিবার যেহেতু আমাদের বাড়ির দোকান বন্ধ, সেই জন্য আমি কিন্তু পুরো দরজার মুখ থেকে রাস্তা পর্যন্ত জল ঢেলে ভালো করে আজকে ধুয়ে নিব, কারণ এটা জলটা খুব কম ঢালি আমি। এই যেহেতু দোকানের ছেলেগুলো খুব তাড়াতাড়ি চলে আসে, দোকান খোলা হয়ে যায়, আর সেই ভেজা পায়ে ভেতরে ঢোকে, তাতে বড্ড নোংরা হয়। তো সেই জন্য আজকে যেহেতু দোকান বন্ধ, তাই ভাবলাম একটু জল দিয়ে ভালো করে দরজার মুখটা ধুয়ে নিই, কারণ সকালে উঠে দরজার মুখ ধুলে বা জল ছিটা দিলে কিন্তু খুব ভালো এটা সংসারের জন্য। তো সেই জন্য আজকে ভালো করে একটু ধুয়ে নিলাম। হ্যাঁ বন্ধুরা, তার আগে কিন্তু আমি ময়লা বালতিগুলো রেখে দিয়ে এলাম সামনে। ওই ময়লাওয়ালা আসবে, ময়লা নিয়ে যাবে, সেটা তো আমাদের প্রতিদিনের কাজ একটা। কারণ ময়লাওয়ালা এসে কিন্তু ঘরের ভিতরে নিয়ে যাবে না, আমাদেরকে কিন্তু ময়লাওয়ালাকে গিয়ে দিয়ে আসতে হয়। তো আজকে সময় নেই, আর সেই জন্য আমি ভাবলাম যে বসিয়ে দিলে ময়লাওয়ালা কিন্তু তুলে নিয়ে চলে যাবে। তো সেটা প্রথম কাজ, দরজা খোলা মানেই আগে ময়লা বালতি রেখে দিয়ে আসা। তারপরে দেখুন ঘরে জল ঢেলে ঘরের সামনেটা জল ঢেলে ভালো করে ধুয়ে দিলাম। তারপরে ঘর আজকে ঝাঁট দেবো না, একদমই মুছে নিব, তাহলে কিন্তু ওই যে বলে 1 ঢিলে 2 পাখি মারা, সেটাই কিন্তু হয়ে যাবে। যেহেতু পরিষ্কার আছে, এতটা নোংরা নেই, তাই ভাবলাম যে ঘরটা মুছেই নিই আর ঝাঁট দেবো না। তো সেই জন্য কিন্তু মুছেই নিচ্ছি। ভিডিওর এই পর্যন্ত এসে একটা কথা না বললেই নয়, বন্ধুরা যারা আমার ভিডিও প্রতিদিন দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর এইভাবে আমার পাশে থাকার জন্য, এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। আর যেসব বন্ধুরা নতুন আমার ভিডিওটি দেখতে আসেন, যদি ভিডিওটির কোনো অংশে ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকে যেতে পারেন বন্ধু হয়ে। আর আপনাদের একটা কমেন্ট আর লাইক কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য উৎসাহিত করে। সেই ভেবেই কিন্তু আমি প্রতিদিন ছোট হোক বড় হোক একটা করে ভিডিও অন্তত আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, কারণ একটা ভিডিও তৈরি করার পেছনে কিন্তু আমাদের অনেক পরিশ্রম আছে। সারাদিন এই যে সংসারের কাজকর্ম করেও একটা ভিডিও বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করি, তো সেটাও একটা মন থেকে আনন্দ পাই। তো যাই হোক, এই যে দেখুন আমি কিন্তু নিচের তলা আজকে ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি, কারণ এখন রোদের দিনে না প্রচণ্ড ধুলো হয়, আর যেহেতু নিচের তলা ব্যবহার করা হয় না খুব একটা, তো সেই জন্য কিন্তু ধুলো আরও বেশি হয়। আর আমাদের নিচের তলায় যেহেতু দোকান আছে আর চারিদিকে গোডাউন আছে, তো সব জায়গায় বলতে গেলে কিন্তু নোংরা হয়ে থাকে। তো সেই জন্য আমি কিন্তু যাতে ঘরে সুখ সমৃদ্ধি বজায় থাকে তার জন্য কিন্তু আমি যতটা পারি সবসময় চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে। আর এই যে ওয়ার্ড্রপটা বানানো হয়েছে, এর মধ্যে কিন্তু বন্ধুরা অর্ধেক জিনিসই দোকানের হয়তো জিনিস আছে, তো সেটা একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। তো তারপরে দেখুন এই দরজাগুলোও আমি কিন্তু আজকে ভালো করে পরিষ্কার করে নিলাম। আর যেহেতু প্লাস্টার প্যারিস দেওয়াল সব প্রচণ্ড ধুলো বসে, তো সেই জন্য সেগুলোও সময় করে একটু একটু করে প্রতিদিন মুছে নিলে কিন্তু ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর একটা ঘর করতে যতটা পরিশ্রম হয় লোকেদের, সেমনি আমাদেরও পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার জন্য আমাদেরও একটু পরিশ্রম করতে হবে। তা না হলে এত বড় বাড়িঘর কি করে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো বলুন? আর যে কোনো বাড়ি ঘরে যদি লক্ষ্মীশ্রী বজায় রাখতে হয় তাহলে কিন্তু বাড়ির প্রতিটি কোণা কোণা আমার মতে পরিষ্কার পরিচ্ছন্ন করে
রাখাটা উচিত, তবে গিয়েই সে ঘরে লক্ষ্মী বাস করবে, তাই না বন্ধুরা? তো আমিও সেই জন্য নিজের যতটুকু ক্ষমতা আছে, শক্তি আছে, সেই দিয়ে কিন্তু সবসময় নিজের বাড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রাখার চেষ্টা করি। বন্ধুরা, আজকে হচ্ছে বাসন্তী মায়ের মহানবমী। তো সেই জন্য কিন্তু আমি কালকে রাত্রে ভয়েস দিতে পারিনি, এখন সকালে বসে ভয়েস দিচ্ছি, কারণ কালকে রাত্রে অনেক রাত পর্যন্ত প্রোগ্রাম হয়েছিল, আর সেই জন্য কিন্তু ভয়েস দিতে পারিনি। এখন সকালে ভয়েস দিচ্ছি, তাও কিন্তু মাঝে মাঝে কেটে আমাকে ভয়েস দিতে হচ্ছে, কারণ মাইকের আওয়াজ মাঝে মাঝে চলে আসছে। একটু বন্ধ হলে সব কাজ ফেলে কিন্তু আমি ভয়েস দিচ্ছি। তো সেটা যদি কোনো ভয়েস সাউন্ড যদি আপনাদের কাছে আসে, তাহলে সেটাকে একটু ইগনোর করবেন, কারণ আসতে পারে, মাঝে মাঝে আওয়াজ তো চলে আসছে, আর কি করব বলুন। তো আপনাদেরকে প্রত্যেককে মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন। তো তারপরে কিন্তু আমি নিচতলা পুরো ডিপ ক্লিন করে কিন্তু চলে এলাম উপরতলায়, আর উপরে এসে কর্তামশাই শুয়েছিলাম, তাকে কিন্তু তুলে দিলাম। তো উঠে গেছে, আমি কি করলাম, ওই যে বললাম এক ঢিলে দুই পাখি মারা, ওপরেও সেই করব, কারণ এটা হচ্ছে ফাঁকিবাজি কাজ, তাই না? ও উঠে যাওয়ার পরে একদম বিছানাটা ঝেড়ে কিন্তু ঘরটা ভালো করে ডিপ ক্লিন করে নিব। সেই জন্য কিন্তু বিছানাটা প্রথমেই তুলে ঝেড়ে দিলাম, টান টান করে বিছানাটা কিন্তু গুছিয়ে নিলাম। আর বন্ধুরা, যেহেতু আমার এই খাটটা অনেকটাই বড়, তার জন্য কিন্তু একটু গোছাতে সময় লাগে, আর যেহেতু এত কাজ করেছি না, জলও খাওয়া হয়নি, তো সেই জন্য জলটাও খেয়ে নিলাম। তারপরে এই যে রুমগুলো পরিষ্কার করে মুছে নিলাম ভালো করে। তারপরে কর্তামশাইয়ের জন্য চা করে নিয়ে এলাম, ওকে তো দিয়েছিলাম, ওর খাওয়া হয়ে গেছে, তো আমি এবার বসে খাচ্ছি। আর এখানে কি কাণ্ড করেছে জানেন তো, ওই চিনি চাটা কিন্তু ও খেয়ে নিয়েছে, মিষ্টি চাটা খেয়ে নিয়েছে। ও জানে ওর সুগার আছে, কিন্তু ও প্রতিদিনই এই কাজটাই করে, যদি মিষ্টি মুখে লাগে তাহলে ওই চাটা ছেড়ে দেওয়ার কথা, কিন্তু ও শোনে না, সেটাই খেয়ে নেয়। তো সেটাই বকাবকি করছিলাম। তো মেয়ে বলছে যে ইচ্ছে করে করছে বাবা। তো যাই হোক, আবার মেয়ে চিনি নিয়ে এলো, যেহেতু মধুটা শেষ হয়ে গেছে, ওই চিনি দিয়েই কিন্তু মেয়ে আর আমি একটু চা খেয়ে নিচ্ছি। আর বন্ধুরা, একটা হাসির কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার মাথার চুল তো এত উঠে যাচ্ছে, তো আমি চুল জমিয়ে রেখেছিলাম একটা কৌটোর মধ্যে, আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো আজকে বিক্রি করলাম চুলগুলো, জানেন কত পয়সা হয়েছে জানেন? আমার এত হাসি পাচ্ছে, আর কি বলবো, 10 টাকা হয়েছে চুল বিক্রি করে, এত হাসি পাচ্ছে। তো যাই হোক, আর চুল জমাবো না, আর মাথায় চুলও নেই। তো তারপরে দেখুন, রুমটা ভালো করে পরিষ্কার করে এই যে একটু রুম ফ্রেশনার দিয়ে দিলাম, এতে কিন্তু ঘরের স্মেলটাও ভালো হবে আর ঘরটা ফ্রেশ ফ্রেশ লাগবে, তো সেই জন্যই একটু দিয়ে দিলাম। তারপরে যে কাজগুলো ছিল সেইগুলো একটু একটু করে কিন্তু গুছিয়ে নিলাম। 1 ঘন্টার মধ্যেই বলতে গেলে আমার আজকে ঘরের বাসি কাজ কমপ্লিট করলাম। তারপর যেসব টুকিটাকি কাজগুলো ছিল সেগুলো কিন্তু অফ ক্যামেরাই করেছি। তাছাড়া রান্নার বান্নার আজকে খুব একটা ঝামেলা ছিল না, ওই মেয়ে তো পরীক্ষা দিতে যাবে আর 3 জন খাবো, আর সত্যি কথা এই গরমে না খেতে খুব একটা ভালো লাগছে না। তাছাড়া নিরামিষ রান্না হচ্ছে, নিরামিষ রান্না হলে তো আমার বাড়িতে খেতে খুবই কষ্ট প্রত্যেকেরই, তো সেই জন্য খুব একটা রান্না বান্না আজকে হয়নি। তো সেই জন্য আপনাদের সঙ্গে কোনো রান্না শেয়ার করলাম না। তো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে কিন্তু আমি একটা অন্য কাজে বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম, তো সেটা কিন্তু অনেকটা সময় লেগে গেছে, তো সেই জন্য আর কোনো ভিডিও করিনি বা আপনাদের সঙ্গে শেয়ারও করলাম না। তারপরে একদম সন্ধেবেলায় চলে এলাম বাড়ির সামনে, যেহেতু বাসন্তী মায়ের পুজো হচ্ছে, তো সন্ধেবেলায় সন্ধে আরতি হচ্ছিল, তো সেটাই কিন্তু মা মেয়ে একটু দেখতে গেছিলাম, আর আপনাদের সঙ্গে তাই ভাবলাম একটু শেয়ার করে নিই। মেয়ে ভিডিওটা করেছিল, মায়ের মুখটা হয়তো ঠিক মতো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তবে কালকের ভিডিওতে অবশ্যই শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের প্রতি যত্ন নিন। তো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা। তো টাটা বন্ধুরা।